হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস কিচেন। আজকে আমি নিয়ে চলে এসেছি এক নতুন রেসিপি, ফুলকপির কোপ্তা কারি রেসিপি। চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আগে থেকেই আমি ফুলকপিটা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নেব। এরকম একটা গ্লাসের সাহায্যে আমি এটাকে চেপে চেপে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে ওরই মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো, দিয়ে দেব কিছুটা পরিমাণে ময়দা, দেব কিছুটা পরিমাণে বেসন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেব, সামান্য লঙ্কার গুঁড়ো, দেব কিছুটা পরিমাণে চাট মশলা, দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা, আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেব। এবারে সব উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গেছে। এবারে লাস্টে আমি অ্যাড করেছি লবণ। এবারে এরকম গোল গোল শেপ আকারে আমি কোফতাগুলো তৈরি করে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কোফতাগুলো। কোফতাগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়েছি, দিয়েছি কিছুটা পরিমাণে লবণ, ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো আলাদা পাত্রে। ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নগুলো সামান্য ভাজা হলে আমি দিয়ে দেব একটা কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো নরম হওয়ার জন্য দিয়ে দেব লবণ। লবণ এই সময় দিলে টমেটো কিন্তু খুব সহজেই নরম হয়ে যায়। এবার এতে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি এবং তার সঙ্গেই দিয়ে দেব আদা বাটা। এবার সব উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, দেব সামান্য হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণে দেব গরম মশলা গুঁড়ো, দেব সামান্য পরিমাণে মিট মশলা। ভালো করে নেড়েচেড়ে সব মশলাগুলো কষিয়ে নেব। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। কড়াইশুঁটি ডাইরেক্ট কিন্তু তেলে ভাজবেন না, এতে কিন্তু কড়াইশুঁটি ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু কুচি, যেটা আগে থেকেই আমি ফ্রাই করে রেখেছিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে এই সব উপকরণগুলো ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে সিদ্ধ হয়ে গেলেই আগে থেকে করে রাখা কোফতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মিতাস কিচেনের
পাশে থাকবেন।